কি অবস্থা দাদা, ভালো আছেন? দর্শক, উনি অনেকগুলা গরু এখানে মাঠে চড়িয়ে সারাদিন ঘাস খাওয়ান। উনি কত টাকা পান, কত দান পান, উনার স্যালারি কত পড়ে, আমি এটা আপনাদেরকে জানাবো। আপনি কয় মাস, 6 মাস রাখেন নাকি না আরো বেশি? বৈশাখীর ফন্ড পর্যন্ত। কি মাস থেকে শুরু হয়? কার্তিক মাস থেকে বৈশাখ মাসের পনেরো পর্যন্ত এই গরুগুলা মাঠে চড়িয়ে ঘাস খাওয়ান সারাদিন। এখানে কতটা গরু আছে দাদা? 130টা। 130টা। আপনি আর আপনার মা রাখেন না? মা থাকতায়। ও আচ্ছা, আপনার সাহায্য করে, হেল্প করে, গোসল খাওয়া দাওয়ার এগুলার সুযোগ দেয় নাকি? আচ্ছা, একটি গরুর জন্য আপনি কি পান দাদা? 2 মণ দান আর 200 টাকা এই গরুর মালিক দেয়। একটি গরুর জন্য 2 মণ দান এবং 200 টাকা। এখানে কতজন মালিকের গরু আছে দাদা? এক গরু 2টা, 3টা, 4টা, 5টা। 5টার উপরে নাই। 5টার উপরে নাই। আছে 10টাও আছে, তবে আপনার কাছে নাই। আপনার কাছে বেশিরভাগ 2টা, 3টা, 5টা মালিক, তাই না? 2টা, 3টা, 5টা মালিক। তো এই ধানগুলা কবে দিবে আপনাকে? খাটা মারা শুরু হইলে। আর এই যে 6 মাস যে আপনি রাখতেছেন, এর আগে অ্যাডভান্স দেয় না? দেয় না অ্যাডভান্স? আপনি চান না? এদিকে তাকান, আমার দিকে কেন, আপনি চান না? ও আচ্ছা আচ্ছা, আপনি যাই 4 টাকা আনেন না, দানও আনেন না। তা 2 মণ দান 200 টাকা দিবে। আর ছোট গরুর জন্য যেগুলো 1 বছরের বাছুর আছে, 1 মণ দান 100 টাকা। 1 বছরের বাছুর হইলে 1 মণ দান 100 টাকা। জি, এই যে এটা তো 1 বছরের উপরে। এই যে এই ছোট বাছুরগুলা, একটা বাছুর যদি 1 মাসের থাকে এটারও দিব? ও মানে 1 বছরের ভিতরে হইলে দেওয়া লাগতো না, আর 1 বছরের উপরে বাছুরের বয়স হইলে দেওয়া লাগবো 100 টাকা আর 1 মণ দান। আর বড় গরু হইলে 200 টাকা 2 মণ দান। তো আপনার এই 130টা আছে আপনার কাছে, ছোট বড় 130টা আছে। সম্মানিত ছোট কতটা হইব দাদা? ছোট কতটা হইব? 20-25টা হইব? 130টা ছোট বড় মিলিয়ে 30টা হইব নি ছোট? কাকি দাঁড়ান, কাকির সাথে একটু কথা বলবো। ভালো আছেন? কিভাবে চলে আপনাদের সংসার এই গরু সারাদিন রেখে? আপনার কে কে আছে গো মাই? আপনার ছেলে কয়জন? 4 ফুলা 1 ফুরি। আর ছেলেরা কই? এখানে এক ছেলে। এরা কি ছোট না বড়? হেরা ওই ছেলে বড় সবার, আর বাকি যে ছেলেগুলা ছোট। তো আপনি ওইখানে আইয়া সাহায্য করেন। আপনার ছোট ছেলেগুলা আইতে পারে না? না এরা আলাদা হয়ে গেছে? এখানে আছেন নি সবাই? সবাই এখানে আছেন। তা আপনাদের বাড়ি দল গ্রামে শাহ আব্দুল করিমের বাড়ি। শাহ আব্দুল করিম রে দেখছেন? উনি ছোটবেলা কি করতো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আপনার বাবার বাড়ি কোথায়? মিঠা বইনতা না? আর বিয়ে হয়েছে এখানে দল গ্রামে। আপনার স্বামী আছে? স্বামী আছে, কি করে? মিস্ত্রি কাম করে, ঘরের কাম। মিস্ত্রি কাম করে, ঘরের কাম। তো সম্মানিত দর্শক, এই গরুগুলা সারাদিন এভাবে মাঠে চড়িয়ে ঘাস খাওয়ান ওনারা মা ছেলে। এটা দোলগ্রাম, দিরাই উপজেলা, সুনামগঞ্জ জেলা। এখন তো ঘাস আছে দাদা, হ্যাঁ এখন তো ঘাস আছে মোটামুটি। হ্যাঁ, বৃষ্টি দেওয়াতে ঘাস হয়েছে। আগে তো ওই যে আপনার চৈত্র মাসে আসছিলাম, ফাল্গুন মাসে আসছিলাম, একদম ঘাস ছিল না। এখন পেট ভরে। হ্যাঁ, এখন পেট ভরে, এখন গরুর পেট ভরে। তা আবার ওই যে বৈশাখের 15 পরে গরুগুলা কি আবার সাইরা দিব? লাডুরি সাইরা দিব, মানে 1 মাস থাকবো লাডুরি খাইবো। এই সময় একবার মোটা তাজা হইয়া যাবো গরুগুলা, তাই না? হ্যাঁ, মোটা তাজা হইয়া যাবো। আর ওই যে ডেনি ধান বাড়াইবো, এগুলা খাইবো যদি পানি না আসে। আর পানি আইসা যদি আউট ডিব্বা যায় তাহলে শেষ, বাঙ্গা চুড়াই দিলায়। ওই যে মাছ যারা মারে জেলি বাইরা, মাছ যারা মারে এরা বাঙ্গা চুড়াই দিলায়। আসলে পানি একটু দেরিতে আইলে গরুগুলা তরতাজা হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। তো সম্মানিত দর্শক, আমি আছি শাহ আব্দুল করিমের গ্রামে, বাউল সম্রাট শাহ আব্দুল করিম ওনার গ্রামে, দল গ্রামে। এখানে রাখাল ভাইয়ের সাথে কথা বললাম, ওনার কিভাবে উনি গরুগুলা রাখেন, পারিশ্রমিক কী পান, এই বিষয়ে শেয়ার করলাম। তো এই ধরনের গরু বাছুর দাম দর এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আমি, বিভিন্ন গরু বাজারের দাম দর জানিয়ে থাকি। এরকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর বিশেষভাবে এই ভিডিওটি শেয়ার করে দেন যারা আমার ভিডিও ভালো পান। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 8 এপ্রিল 2026।